আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনাদের যে ওয়েবসাইটগুলো তৈরি করেন HTML, CSS, বুটস্ট্র্যাপ ইটিসি দিয়ে, তো সেই ওয়েবসাইটগুলো অফলাইনে কিভাবে আপনাদের অ্যাপের ভিতরে লোড করাবেন, মানে আপনাদের ওয়েবসাইটটা অ্যাপের ভিতরেই রান করাবেন অফলাইনে। তো আমি এটা ইন্টারনেটে বন্ধ করে দিচ্ছি। HTML CSS দিয়ে তৈরি একটা সাইট আমার। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ওপেন করে নিলাম, আবার ওপেন করতেছি। তো এটা অনেকটাই রেসপন্সিভ, আর এখানে অনেকগুলো ভিডিও এমবেড দিয়েছিল আমার একটা সাইডে। তো সেগুলো মূলত অফলাইনের কারণে শো করতেছে না। তো আমি উপরে চলে যাচ্ছি, এখানে জেএস দিয়ে মনে হয় সম্ভবত তৈরি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি সাইটে সবই ভালোভাবে কাজ করতেছে। এরকম আপনাদের যে কোনো HTML CSS সাইট যাতে অ্যাপের ভিতর লোড করাতে পারেন, সেটা কিভাবে করাবেন এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব। অ্যান্ড স্টুডিওটা অলরেডি ওপেন করে রাখছি, নিউ প্রজেক্টে চলে যাচ্ছি, ইমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি আমি HTML CSS in Android ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমাম এসডিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই প্রজেক্টটা আমাদের ফার্স্ট টাইম সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমার প্রজেক্টটা মোটামুটি সিঙ্ক কমপ্লিট। তো ডিটেইলি মোটামুটি ভিডিওটা থাকবে, অবশ্যই কন্টিনিউ করবেন। আমার এখানে কনস্ট্যান্ট লেআউট, যেটা ডিফল্ট লেআউট সেটাই থাকুক। তো এই লেআউটটা হলো যে সব ডিভাইসে কমপ্লিটেবল, রেসপন্সিভ এই লেআউটটা। তাই রিকমেন্ড থাকবে আপনারা যদি সব ডিভাইসের জন্য কাজ করতে চান, এই লেআউটটাই সবচাইতে ভালো হবে। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউ থাকে, অলরেডি জানেন। আমি এখানে ওয়েব ভিউ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ওয়েব ভিউর উপরে কাজটা করব। এখানে আমি ম্যাসপ্যান্ট দিয়ে দিচ্ছি, মানে সম্পূর্ণ জায়গা জুড়ে আমাদের ওয়েব ভিউটাই থাকবে। তো ভিতরে হলো ওয়াল টেক্সট দরকার নাই, এখানে কনস্ট্যান্ট করাই আছে চতুর্দিকে, তো নতুন করে কনস্ট্যান্টের দরকার নাই। এখন ওয়েব ভিউর একটা আমরা আইডি ইউজ করতে পারি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আইডিটা ওয়েব ভিউ আইডি। তারপর হলো আমরা এটা ফাইন্ড করতে পারবো ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে যাওয়ার পর প্রথমে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব ওয়েব ভিউ। তারপর সেটা আমরা ফাইন্ড করব, সেই ভেরিয়েবল যে উপরে দিলাম সেটাই লিখব, ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি। অলরেডি আপনারা এগুলো পারেন। আর ডট আইডি ডট, তারপরে আমাদের যে আইডিটা দিলাম ওইখানে ওয়েব ভিউ আইডি। তো আপনারা চাইলে কোনো বাটনের উপর ক্লিক করে লিসেনার অ্যাড করে ওয়েব ভিউটা লোড করাতে পারেন। তারপর এখানে যেহেতু অন ক্রিয়েট, এখানে স্টার্ট হয়েছে এখান থেকে, এখানে ইন্ট হয়েছে, এর ভিতরে যেই কুড়ি থাকুক সেটা অটোমেটিকলি অ্যাপটা ওপেন হলে রান হয়ে যাবে। তো আপনারা চাইলে বাটন অ্যাড করে, সেই বাটন লিসেনার অ্যাড করে ভিতরে ইউআরএল লোড করাতে পারেন। তো সেভাবে করবো কিনা ভাবতেছি, যাই হোক আপনারা পারবেন অবশ্যই। তো আমি এখানে রিসোর্সে এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি প্রথমে, ফোল্ডার অ্যাসেট ফোল্ডার্স। তো ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই প্রজেক্টটা আমাদের আবার সিঙ্ক হবে। তো সিঙ্ক আবার দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস ফোল্ডার চলে আসছে। এখন এই ফোল্ডারে আমরা আপনাদের যে HTML CSS দিয়ে তৈরি যে কোনো সাইট ইজিলি কিন্তু পেস্ট করে দিতে পারবেন। তো আমার এখানে অনেকগুলো সাইট আমি বেশ 1-2 বছর আগে ডিজাইন করছিলাম। তো তার মধ্য থেকে এটা আমার বন্ধ করে দিচ্ছিল। যে কোনো একটা সাইট আমরা ওইখানে পেস্ট করতে পারি অ্যাসেট ফোল্ডারের ভিতর।
যেমন এটা কি মোবাইল রেসপন্সিভ আমি দেখে নিচ্ছি। তো এটা দিয়ে তো আপনাকে দেখাইলাম। আর একটা স্টেমেল, তো এটাও মোটামুটি রেসপন্সিভ আছে, তো আমরা এটা ইউজ করতে পারি এই সাইটটা। তো এখানে অনেকগুলো ইমেজ আছে, অনেকগুলো ফ্রন্ট আছে, তারপর ফ্রন্ট জেএস, তারপর সিএসএস ফাইলগুলি। আমরা এখন এই HTML ফাইল সহ সবগুলো কপি করব। কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পর সার্চ ফোল্ডার সিলেক্ট করে কন্ট্রোল ভি, তারপর ওকে। তো ওকে দেওয়ার পর ফ্রন্টটা ওপেন হয়েছে, ক্লোজ করে দিলাম। তো সিএসএস ইমেজ দেখতে পাচ্ছেন, জেএস ফন্ট, তারপর আমাদের এখানে ইন্ডেক্স HTML সবগুলি এখানে চলে আসছে। এবার আমরা এই ইন্ডেক্স HTMLটা যেহেতু আমাদের লোড করাতে হবে, তো ওয়েব ভিউ জাভাস্ক্রিপ্ট এনাবল করে নিতে পারেন, আরও বিভিন্ন ফিচার্স এনাবল করে নিতে পারেন, যেমন এই লাইনগুলো লেখার মাধ্যমে। আর ওয়েব ভিউ সিরিজে আপনারা অলরেডি যারা দেখে নিয়েছেন তারা এগুলো ডিটেইলি জানেন আশা করি। তো এখন এই ওয়েব ভিউতে একটা ইউআরএলটা আমরা লোড করিয়ে দিব। এখানে যে অ্যাসেট ফোল্ডারে ইন্ডেক্স সেটা আমাদের কোন জায়গায় আছে সেটাই লোড করলেই হবে। সিম্পল, জাস্ট একটা লাইন লিখবো আমরা। অলরেডি আমি লাইনটা লিখছিলাম। যে ওয়েব ভিউটা নিলেন ভেরিয়েবল, তো সেটা ডট লোড ইউআরএল, তারপর ফাইল লোকেশন আমাদের অ্যাসেট ফোল্ডার, তারপর ইন্ডেক্স HTML। তো আপনাদের যদি এখানে ইন্ডেক্স HTML এর পরিবর্তে অন্যটা থাকে, সেক্ষেত্রে এইটুকু চেঞ্জ করে দেবেন শুধু, তাহলেই হবে। তারপর আমি থিমে গিয়ে কাস্টম টুলবারটা হাইড করে নিচ্ছি। এখানে টুলবারটা হাইডের জন্য আমাদের নো অ্যাকশন বার ডট ব্রিজ দিয়ে দিলাম, এটাই সবচাইতে বেস্ট। তো আপনাদের ওয়েবসাইটে যদি কোনো কিছু ইউআরএল ইন্টারনেট থেকে লোডের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ইউটিউব ভিডিও এমবেড করা থাকে, সেক্ষেত্রে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিবেন, তাহলে সেই ভিডিওগুলো লোডের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এবার আমি আমাদের অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে কি অবস্থা আসলে হচ্ছে কিনা। অবশ্য একটু অপেক্ষা করতে হবে। তো ফার্স্ট টাইম ইনস্টল হচ্ছে, ওয়েট করতে হবে। তো এইমাত্র সাকসেসফুলি ভাবে লঞ্চ হইলো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার সাইটটা কিন্তু স্ক্রল করতে পারছি। তো এখানে ইউটিউবে এমবেড করা ভিডিও আমাদের অবশ্যই নেট কানেক্ট দিয়ে নিতে হবে, তারপরে সেটা লোড নেবে। তারপর আছে যে আরও কিছু এমবেড করা আছে ইউটিউবের ইউআরএলগুলি। এখানে দেখতে পাচ্ছেন যে হেডারটা কিন্তু শো করতেছে। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশন চলে যাচ্ছে, কন্টাক্ট ক্লিক করলে কন্টাক্টে চলে যাচ্ছে। সব কিছু মোটামুটি ভালোভাবে কাজ করতেছে। তো আমি যেহেতু ইন্টারনেট কানেক্ট দিয়েছি, এখন ক্লোজ করে আবার রিওপেন করলে আশা করি যে ইউটিউবের যে এমবেড করা ভিডিওগুলি এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন চলে আসছে, তারপর ইউটিউবের এমবেড করা ভিডিও চলে আসছে, প্লে দিয়ে প্লে হবে, কারণ আমরা এখানে ওয়েব ভিউ ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার 4K ভিডিও আপলোড করা, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 4K রেজুলেশন, তো সেটাও প্লে হচ্ছে আর কি। আর ওয়েবসাইটটা কিন্তু ফুললি রেসপন্সিভ ছিল, যার ফলে কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।